কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমরা ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের লাইফ সায়েন্সের প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজম, এই চ্যাপ্টারটার স্টার্ট করব। চলো স্টার্ট করি। আমরা জানি পৃথিবীতে পরিবেশ সর্বদা পরিবর্তনশীল, আর এই পরিবর্তনশীলতাকে সঙ্গে নিয়ে জড়জগৎ ও জীবজগতের মধ্যে সমন্বয় গড়ে উঠেছে। আমাদের পরিবেশে একটা হচ্ছে জীবজগৎ আর একটা হচ্ছে জড়জগৎ, এই দুটো জগৎ রয়েছে। আর পরিবেশে জীবজগতের স্থায়িত্বের জন্য উৎপত্তি, বৃদ্ধি, বংশবিস্তার, আত্মরক্ষা ও পারস্পরিক নির্ভরশীলতার প্রয়োজন হয়। আর জীবদেহ অজৈব ও জৈব বস্তুর সমন্বয়ে গঠিত হয় বলে জড়বস্তুর সময়ের ঐক্যবদ্ধ ও বিশেষ ভৌত রাসায়নিক সাম্যাবস্থার মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটে। এবার আমরা পড়ব পরিবেশের সংবেদনশীলতা কাকে বলে, মানে হচ্ছে সেন্সিটিভিটি। উদ্দীপকের প্রভাবে সাড়া দেওয়া জীবদের ধর্ম, আর এই সাড়া প্রদানের ক্ষমতাকে বলা হচ্ছে সংবেদনশীলতা। সংবেদনশীলতা সেন্সিটিভিটি। উদ্দীপক সংবেদনশীলতা হওয়ার জন্য উদ্দীপকের প্রয়োজন হয়, আর এই উদ্দীপক বাহ্যিক একটা অনুঘটক হিসাবে কাজ করে। যেমন আমরা যদি কোনো একজনকে মারি, সে একটা রিয়াকশান দিবে। ঠিক আমরা বাইরে থেকে যেটা তাকে মারলাম সেটা হচ্ছে উদ্দীপক, আর সেটা মারার ফলে যেটা রিয়াকশান দিল সেটা হচ্ছে সংবেদনশীলতা, মানে হচ্ছে সেন্সিটিভিটি। আর উদ্দীপক হচ্ছে আগে বললাম যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং সাড়া প্রদানে সাহায্য করে তাদের বলা হচ্ছে উদ্দীপক স্টিমুলি। আগে বললাম যে উদ্দীপক হচ্ছে একটা বাহ্যিক অনুঘটক যেটার দ্বারা সংবেদনশীলতা প্রকাশ পায়। উদ্দীপক এক ধরনের শক্তি যা জীবদের বাইরে পরিবেশে উৎপন্ন হতে পারে অথবা জীবদের অভ্যন্তরীণ পরিবেশেও তৈরি হতে পারে। উদ্দীপক বাইরে থেকে হতে পারে বা অভ্যন্তরীণ পরিবেশেও তৈরি হতে পারে। তবে উদ্দীপকের প্রভাবে জীবদের নিয়ন্ত্রণ অনুকূল অথবা প্রতিকূল অবস্থার সৃষ্টি হতে পারে। এই উদ্দীপকই জীবদের নিয়ন্ত্রণ করে, আর এর ফলে অনুকূল বা প্রতিকূল অবস্থার সৃষ্টি হতে পারে। কোনো জীবের উদ্দীপক যদি বেশি পরিমাণে কাজ করে তাহলে সেটা হচ্ছে প্রতিকূল হিসাবে কাজ করে, আর যেটা লিমিটের মধ্যে কাজ করলে সেটা অনুকূল হিসাবে কাজ করবে। আর প্রাণীদের এই সমন্বয় সাধন নিয়ন্ত্রিত হয় ভৌত সমন্বয়কারী তন্ত্র বা স্নায়ুতন্ত্রের মাধ্যমে, আর রাসায়নিক সমন্বয়কারী তন্ত্র বা হরমোনের মাধ্যমে। প্রাণী দেহে এই নিয়ন্ত্রণ দুটোভাবে কাজ করে, এক হচ্ছে স্নায়ুতন্ত্রের মাধ্যমে আর দুই নম্বর হচ্ছে হরমোনের মাধ্যমে। স্নায়ুতন্ত্রের মাধ্যমে যেটা কাজ করে সেটা হচ্ছে ভৌত সমন্বয়কারী তন্ত্র, আর যেটা হরমোনের মাধ্যমে কাজ করে সেটা হচ্ছে রাসায়নিক সমন্বয়কারী তন্ত্র। অপরদিকে উদ্ভিদের ক্ষেত্রে সমন্বয় সাধন উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোনের মাধ্যমে এই নিয়ন্ত্রণ সাধিত হয়। এবার আমরা পড়ব উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, সেন্সিটিভিটি অ্যান্ড রেসপন্স ইন প্ল্যান্টস, মানে হচ্ছে উদ্ভিদ কীভাবে সংবেদনশীলতাতে সাড়া প্রদান করে। বেশিরভাগ উদ্ভিদ নির্দিষ্ট স্থানে মৃত্তিকার সাথে আবদ্ধ অবস্থা থাকে বলে প্রাণীদের নেই সাড়া প্রদানে প্রকৃতি একটু আলাদা, অর্থাৎ নির্দিষ্ট স্থানে স্থির থেকে কেবল অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন ঘটায়। উদ্ভিদের সঞ্চালন বলতে ধীর বৃদ্ধিজ চলন আর রসস্ফীত চলনকে বোঝায়। এছাড়া লজ্জাপতি বা বনরাচাল উদ্ভিদের ক্ষেত্রে সংবেদনশীল চলন দেখা যায়। তবে কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে যেমন গমন পরিলক্ষিত, যেমন হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স আর ডায়াটম। এবার আমরা বলব চলন আর গমন কাকে বলে। প্রথমে আমরা আসি চলনে। চলন হচ্ছে যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে, অর্থাৎ স্থানান্তরের আগে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে বলা হচ্ছে চলন বা মুভমেন্ট। চলন তাহলে কী হলো? চলনে জীব নির্দিষ্ট স্থানে স্থির থাকবে, মানে এক স্থান থেকে অন্য স্থানে স্বতঃস্ফূর্তভাবে যেতে পারবে না, কিন্তু উদ্দীপকের প্রভাবে এক স্থানে স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করবে, তাকে বলা হচ্ছে চলন বা মুভমেন্ট। দু নম্বর হচ্ছে গমন। যে প্রক্রিয়ায় স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন দ্বারা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাকে বলা হচ্ছে গমন। গমনে জীব স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারে এবং এর ফলে সামগ্রিক স্থান পরিবর্তনে তাকে বলা হচ্ছে লগোমোশন বা গমন। চলন আর গমনের মূল পার্থক্য কী? চলনে জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, মানে চলনে এক স্থানে স্থির থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে উদ্দীপকের প্রভাবে, আর গমনে জীবের সামগ্রিক স্থানে পরিবর্তন হয়, মানে স্বতঃস্ফূর্তভাবে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ রয়েছে, যেমন হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স। এইসব নিম্ন শ্রেণীর উদ্ভিদ গমনে সক্ষম। প্রজাপতি লতার পাতা, মিমোসা পুডিকা পাতা স্পর্শ করা মাত্র পাতা মধ্যস্থ রসস্ফীতি তাপ কমে যায়, পদ্মগুলি নুয়ে পড়ে, এতে সিসমোনেস্টিক চলন হয়। আবার বনরাচাল উদ্ভিদে ডেসমোডিয়াম গাইরেন্স
পরিণত কোষের রসস্ফীতি হ্রাস ও বৃদ্ধির ফলে বান্ড্রাচল উদ্ভিদের 3টি অনুফলকের দুপাশে অনুফলক দুটি পর্যায়ক্রমে ওঠানামা করতে পারে। একে প্রকরণ বা মুভমেন্ট অফ ভেরিয়েশন বলা হয়। উদ্ভিদের চলনকে আমরা প্রধানত 3টি ভাগে ভাগ করতে পারি। ট্যাকটিক বা আবিষ্ট চলন, 2 নম্বর হচ্ছে ট্রপিক বা দিক নির্ণীত চলন, আর 3 নম্বর হচ্ছে ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন। আমরা প্রথমে পড়ব ট্যাকটিক বা আবিষ্ট চলন। ট্যাকটিক মুভমেন্ট। ট্যাকটিক চলন হচ্ছে আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন বলা হয়। ট্যাকটিক চলনে কি? ট্যাকটিক চলনে আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন বলা হয়। এই ট্যাকটিক চলনের ভাগ হচ্ছে ফটোট্যাকটিক চলন। ফটোট্যাকটিক চলনে সমগ্র উদ্ভিদদেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তাকে বলা হচ্ছে ফটোট্যাকটিক চলন বা আলোক অভিমুখী চলন। ফটোট্যাকটিক মানে হচ্ছে আলো, তো বুঝতে পারছো। এই ট্যাকটিক চলনে আলোক উদ্দীপক হিসাবে কাজ করে, যেমন কতিপয় শৈবাল, ক্ল্যামাইডোমোনাস ভলভক্স। ক্ল্যামাইডোমোনাস ভলভক্সের চলন প্রধানত আলোর অভিমুখে ঘটে, কিন্তু তীব্র আলোকে এরা আলোর বিপরীত দিকে গমন করে, তখন তাকে বলা হচ্ছে প্রতীপ আলোকবর্তী। যদি মিডিয়াম আলো থাকে তখন ক্ল্যামাইডোমোনাস আর ভলভক্সের চলন হয়, মানে হচ্ছে আলোক অভিমুখে ঘটে, কিন্তু আলোর ইন্টেন্সিটি যদি বেশি থাকে তাহলে এরা আলোর বিপরীত দিকে গমন করবে, তখন তাকে বলা হচ্ছে প্রতীপ আলোকবর্তী চলন। 2 নম্বর হচ্ছে ট্রপিক বা দিক নির্ণীত চলন। উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদঙ্গের চলনকে ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন বলা হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে? উদ্দীপক যেদিকে কাজ করবে সেদিকেই উদ্ভিদঙ্গের চলন করবে, সেই জন্য একে বলা হচ্ছে ট্রপিক বা দিক নির্ণীত চলন। ট্রপিক চলনের প্রকারভেদ হচ্ছে, উদ্ভিদের ট্রপিক চলনকে প্রধানত 3 ভাগে ভাগ করা হচ্ছে: ফটোট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন, আর একটা জিওট্রপিক চলন। ফটোট্রপিক চলন কাকে বলা হচ্ছে? উদ্ভিদঙ্গের চলন যখন আলোক উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে আলোকবৃত্তি বা আলোকবর্তী চলন বা ফটোট্রপিক চলন বলা হচ্ছে। ফটোট্রপিক চলন তাহলে কাকে বলা হচ্ছে? উদ্ভিদঙ্গের চলন যখন আলোক উৎসের গতিপথ অনুসারে হচ্ছে তখন তাকে বলা হচ্ছে আলোকবৃত্তি বা আলোকবর্তী চলন বলা হচ্ছে। উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা আলোক রশ্মির সঙ্গে সমান্তরালভাবে বৃদ্ধি পায়। উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা আলোক রশ্মির সঙ্গে সমান্তরালভাবে বৃদ্ধি পায়, তাই কাণ্ড ও শাখাকে বলা হচ্ছে অনুকূল আলোকবর্তী। মূল আলোক উৎসের বিপরীত দিকে অগ্রসর হয় তাই মূলকে বলা হচ্ছে প্রতিকূল আলোকবর্তী বলা হচ্ছে। অপরপক্ষে উদ্ভিদের পাতা আলোক রশ্মির সঙ্গে তির্যকভাবে বৃদ্ধি পায়, একে বলা হচ্ছে তির্যক আলোকবর্তী। 2 নম্বর টাইপের হচ্ছে হাইড্রোট্রপিক চলন বা জলভিত্তিক চলন। উদ্ভিদঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হচ্ছে, তাহলে এই প্রকার চলনে জলের উৎসের স্রোত যেদিকে থাকবে সেই দিকে উদ্ভিদঙ্গের চলন ঘটবে, তখন তাকে বলা হচ্ছে জলবৃত্তি বা হাইড্রোট্রপিক চলন। উদ্ভিদের মূল সর্বদা জলের উৎসের দিকে বৃদ্ধি পায়, তাই মূলকে বলা হচ্ছে অনুকূল জলবর্তী, পজিটিভিটলি হাইড্রোট্রপিক চলন। আর কাণ্ড সর্বদা জলের উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়, তাই তাকে বলা হচ্ছে প্রতিকূল জলবর্তী। 3 নম্বর টাইপ হচ্ছে জিওট্রপিক চলন বা অভিকর্ষ ভিত্তি। উদ্ভিদঙ্গের চলন যখন মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথ অনুসারে হয় তখন তাকে বলা হচ্ছে অভিকর্ষ ভিত্তি বা অভিকর্ষবর্তী বা জিওট্রপিক চলন। উদ্ভিদঙ্গের চলন যখন মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথ অনুসারে হচ্ছে তখন তাকে বলা হচ্ছে অভিকর্ষবর্তী বা জিওট্রপিক চলন। উদ্ভিদের মূল সবসময় অভিকর্ষের টানে পৃথিবীর ভরকেন্দ্রের দিকে অগ্রসর হয়, তাই মূলকে অনুকূল অভিকর্ষবর্তী চলন বলা হচ্ছে। উদ্ভিদের মূল সবসময় অভিকর্ষের টানে পৃথিবীর ভরকেন্দ্রের দিকে অগ্রসর হয়, এই কারণে মূলকে অনুকূল অভিকর্ষবর্তী চলন বলা হচ্ছে। কাণ্ড মাটির উপরে পৃথিবীর ভরকেন্দ্রের বিপরীত দিকে বৃদ্ধি পায়, এই জন্য একে বলা হচ্ছে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন। 3 নম্বর হচ্ছে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। উদ্ভিদঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত না হয়, উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে, তখন সেই প্রকার চলন হচ্ছে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। এই প্রকার চলনে উদ্দীপকের গতিপথ অনুসারে হবে না, কিন্তু উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে, তখন এই প্রকার চলনকে বলা হচ্ছে ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন। ন্যাস্টিক চলনের প্রথম ভাগ হচ্ছে ফটোন্যাস্টিক চলন। উদ্ভিদঙ্গের সঞ্চালন যখন আলোকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত তখন তাকে বলা হচ্ছে ফটোন্যাস্টিক চলন। ফটো মানে হচ্ছে আলো, যেমন পদ্ম, সূর্যমুখী প্রভৃতি ফুল আলোর তীব্রতার ফোটে, আবার কম আলোতে মুদে দেয়। সন্ধ্যামালতী, জুঁই কম আলোকে ফোটে, আবার বেশি আলোকে অর্থাৎ দিনের বেলায় বুঝে যায়। 2 নম্বর হচ্ছে থার্মোনেস্টিক বা তাপব্যাপ্তি চলন। উদ্ভিদঙ্গের সঞ্চালন বা চলন যখন উষ্ণতার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই ধরনের চলনকে বলা যায় থার্মোনেস্টিক বা তাপব্যাপ্তি চলন। যেমন হচ্ছে টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে আর কম তাপে বুঝে যায়।
3 নম্বর হচ্ছে সিসমোনেস্টি বা স্পর্শব্যাপ্তি চলন। স্পর্শ, ঘর্ষণ, আঘাত, বায়ুপ্রবাহ প্রভৃতি উদ্দীপকের তীব্রতার প্রভাবে উদ্ভিদঙ্গের যে ন্যাস্টিক চলন হয় তখন তাকে বলা হচ্ছে সিসমোনেস্টিক বা স্পর্শব্যাপ্তি চলন। লজ্জাবতী লতার পাতা স্পর্শ করা মাত্রই পাতার পত্রকগুলি নুয়ে পড়ে, কারণ পত্রকগুলি উত্তেজিত হলে তাদের স্ফীতবৃন্ত বা পালভিনাস থেকে জল কোষে চলে গিয়ে রসস্ফীতি চাপ কমে যায়, ফলে পত্রকগুলি বুঝে যায়। ট্রপিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থানে পরিবর্তন হয় না, আর ন্যাস্টিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থানের পরিবর্তন হয় না। ট্যাকটিক চলনে এই প্রকার চলন উদ্দীপকের তীব্রতা আর গতিপথের প্রভাবে ঘটে। ট্রপিক চলনে এই প্রকার চলন উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয়, আর ন্যাস্টিক চলনে এই প্রকার চলন উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে, কিন্তু উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে না। ট্যাকটিক হচ্ছে এটি এক প্রকার সামগ্রিক চলন, ট্রপিক হচ্ছে এটি এক প্রকার বক্র চলন, কার্ভেচার মুভমেন্ট, আর এটি এক প্রকার বক্র চলন। ট্যাকটিক চলন হচ্ছে শৈবালের আলোকের দিকে চলন ঘটে, আর ট্রপিক চলন হচ্ছে উদ্ভিদঙ্গের আলোর উৎসের দিকে চলন হয়, আর ন্যাস্টিক চলনে স্পর্শ করলে লজ্জাবতীর পাতা বুঝে যায়।